বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 297 ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? দাদা সাহেব ফালকেকে। অপশান নাম্বার ঘ। একের দাগের 2, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়। একের দাগের 3, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছিলেন, এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান নাম্বার ক। একের দাগের 4, কলকাতা ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। অপশান নাম্বার ঘ। একের দাগের 5, হাজী মোহাম্মদ মহসিন আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান নাম্বার ক, হুগলি মহসিন কলেজ। একের দাগের 6, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়, এটা হবে কত? অপশান নাম্বার ঘ, 1865 খ্রিস্টাব্দে। একের দাগের 7, হচ্ছে 1857 বিদ্রোহের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন, এটা হবে কার্ল মার্কস। অপশান নাম্বার গ। একের দাগের 8, বলছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তিত হয় 1878 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ক। একের দাগের 9, বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। অপশান নাম্বার খ। একের দাগের 10, বলছে জাঁতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন, এটা হবে কি? গগনেন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার খ। একের দাগের 11, IACS এর প্রথম সভাপতি ছিলেন কে? প্যারীমোহন মুখোপাধ্যায়। অপশান নাম্বার খ। একের দাগের 12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় হচ্ছে আগ্রহী ভূমিকা পালন করেন কে? তারকনাথ পালিত। অযোধ্যায় কৃষক আন্দোলন নেতৃত্ব দেন কে? বাবা রামচন্দ্র। 14টা, অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন RS নিমকার। নেক্সট প্রশ্ন দেখো 15টা, ফ্লাইট কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তেভাগা। লবণ আইন অমান্য গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। 17টা, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে। 18টা, ব্রিটিশ ভারত প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয় 1881 খ্রিস্টাব্দে। অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি অভিযান? হায়দ্রাবাদ। একের দাগের 20, রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতে কয়টি রাজ্য ভাগ করা যায়? 14টি। এরপর হচ্ছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথমেরটা বলছে যে নববঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল? জ্ঞানেশ্বর পত্রিকা। দুয়েরটা, পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরে মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট প্রশ্ন, রানী গিদালো কোন রাজ্য আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন? নাগাল্যান্ড। পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয়? 1960 সালে। উত্তরটা দেখে নাও তোমরা। একেরটা হবে জ্ঞানেশ্বর পত্রিকা, দুয়েরটা হবে মহাদেব গোবিন্দ রানাডে, আর তিনেরটা হবে নাগাল্যান্ড, আর চারেরটা হবে 1960। ঠিক ভুল। কুচিপুড়ি বলছে নৃত্য কৌশলীর উৎপত্তিস্থল হলো কেরালা, এটা ভুল হবে। দুয়েরটা বলছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়, এটা হবে ভুল। রাজশেখর বসু হবে। নেক্সট হচ্ছে দেখো, তিনেরটা বলছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা ঠিক। ভারত পাকিস্তান সীমারেখা রেড ক্লিফ লাইনে পরিচিত, এটাও ঠিক। এরপর দেখো স্তম্ভ মেলাতে হবে। 17 নম্বর রেগুলেশন আইন, এটা খ হবে, অর্থাৎ কি সতীদাহ প্রথা। শিল্প বিরোধী বিল, এটা হবে গ, অর্থাৎ বটুসা দত্ত। হালি প্রথা, এটা ঘ হবে, অর্থাৎ বারদৌলি। আর ন্যাশনাল স্কুল, এটা হবে ক, অর্থাৎ নবগোপাল মিত্র। বিবৃতি ব্যাখ্যা একেরটা, কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয়েছিল। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে, কোলদের বিদ্রোহ দমন মানসিকতা আটকানোর জন্য। নেক্সট হচ্ছে দুইয়েরটা, বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে,
বাংলায় মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজ এর বিরোধিতা করেছিল। নেক্সট হচ্ছে তিনেরটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। এরপর চারেরটা বিবৃতি, ভারত ভারত ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্নির্বাচনের যুগ। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে।